কোনো অপবাদ দিবেন না। তা দেখেন, শাশুড়ি বৌমার প্রতি জুলুম করে, অবিচার করে, পিছে লাগে থাকে কেন? কারোর ভিতরে ইসলাম নেই, সে ইসলাম বুঝে নেই। ইসলাম বলে কারোর পিছে যেন না লাগা হয়, তার জন্য ভালো গুণগুলো দেখা হয়, তার জন্য পেছনে গোয়েন্দারগিরি করা না হয়। শাশুড়িরা এটাকে নিজের আবশ্যক মনে করে। বাড়ির একেবারে গোয়েন্দা বিভাগের প্রধানের দায়িত্বে মা থাকে, গোয়েন্দা বিভাগের বিশেষ দায়িত্ব পালন করে আপনার বোনরা, বইয়ের ননদরা। তারা এই যে কাজগুলো তারা করে কেন করে? কারণ তারা বোঝে না ইসলাম। তাদেরকে ইসলামটা বোঝানোর চেষ্টা করবে। আবার বইয়ের শাশুড়িকে যে সহ্য করে না, সেটা কেন হয়? সেটাও এই জন্য হয় যে ইসলামটা সে বোঝে নাই। তাদেরকে যদি ইসলাম বোঝানোর চেষ্টা করেন, এটা হবে স্থায়ী সমাধান। বাকি খবরদার, ও শাশুড়ি ঝগড়াঝাটির মধ্যে আপনি ওর কথায় আপনি মাথা গরম করে মার সাথে বেয়াদবি করবেন না। আবার মা উল্টা পাল্টা কথা বলছে, সেটার জন্য প্রভাবিত হয়ে মা দুর্বল হয়ে ওর গোষ্ঠী উদ্ধার করবেন না, বরং ব্যালেন্স করার চেষ্টা করবেন। মাঝখানে থেকে পুরুষ মানুষ শুধু বসা খাবেন পাটাপুটা, বুঝতে পারছেন? সবও করবেন না। মেয়ে সকালে ঘুম থেকে ওঠে 11টা, ওইটা সমস্যা নাই। বৌমা কেন উঠলো না, ওইখানেই ঝামেলা আছে না নাই?